হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসি কুজন। আশা করি তোমাদের ভূগোল কোয়েশ্চেনটা ভালো এসছে তোমাদের। দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে, বিভাগ কয়ের কোয়েশ্চেন কী আছে। একটি বহির্জাত প্রক্রিয়া উদাহরণ হচ্ছে আবহবিকার হবে। নেক্সট হচ্ছে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলোকে বলে বার্কস্ট্রুন্ড। নেক্সট কোয়েশ্চেন কী আছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার হবে। নেক্সট হচ্ছে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। পরেরটা হচ্ছে সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলা হচ্ছে হিমপ্রাচীর বলা হয়। পরেরটা হচ্ছে বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হচ্ছে ধানের খোসা হবে। পরেরটা হচ্ছে ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে প্যাংগং হ্রদ। পরেরটা হচ্ছে ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল হচ্ছে শিলং মালভূমি হবে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা হবে। পরেরটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর হবে। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হচ্ছে কাগজ শিল্প হবে। ভারতের ডেট্রয়েট বলা হচ্ছে চেন্নাইকে। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের রং যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হচ্ছে গাঢ় নীল। বিভাগ ক্ষয়ের উত্তর হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ। নদীর উৎস অঞ্চলে ধারণা হয়ে গেছে এটা সত্য, তাহলে শুদ্ধ হবে। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কাজের ফলে গঠিত, এটা হচ্ছে ভুল হবে, তাহলে অশুদ্ধ হবে। নেক্সট হচ্ছে সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত, এটা সঠিক হবে, তাহলে শুদ্ধ হবে। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা হচ্ছে মিথ্যা হবে, তাহলে অশুদ্ধ হবে। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হয়, এটা হচ্ছে মিথ্যা হবে। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা হচ্ছে সত্য হবে। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে অ্যাপেলো, এটা হচ্ছে মিথ্যা হবে। এবার পরে হচ্ছে শূন্যস্থান পূরণ হচ্ছে প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। পরেরটা হচ্ছে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস বলের প্রভাবে, শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ। নেক্সট হচ্ছে ন্যাপথা পেট্রোশন শিল্পের প্রধান কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হচ্ছে অরুণাচল প্রদেশ। এবার হচ্ছে 2.3 এর দাগে একটি বা দুটি শব্দের উত্তর দাও। এখানে হচ্ছে 6টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, এটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। বায়ুমণ্ডলের কোন স্তরে মরুপ্রবাহ দেখা যায়, আয়নোস্ফিয়ার হবে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়, ভারত মহাসাগর হবে। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হচ্ছে মালনাদ হবে। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, লবণাম্ব উদ্ভিদ। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুব উপযোগী, এটা হচ্ছে নলপথ। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সেটা হচ্ছে সমোন্নতি রেখা। এবার বাম দিকের সঙ্গে ডান দিক, কাশ্মীর উপত্যকা হবে জাফরান চাষ। লুনি নদী হচ্ছে রাজস্থানে, চারেরটা হবে। রডোডেন্ড্রন হচ্ছে আলপীয় উদ্ভিদ এবং সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। তোমাদের বাকি কোশ্চেনগুলো এগুলো আছে। তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও।